সব ভালো যা শেষ ভালো। আমি সোমানির কাছে চলে যাবো। সোমানি, আচ্ছা 1 মিনিট বলেছে। আপনাদের সকলকে আরো একবার, অন্ধকারে ছিলাম এতক্ষণ, এবার একটুখানি দেখতে পাচ্ছি আমি, আলোতে আরেকবার জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কেমন লাগলো? খুব ভালো। হাততালিটা একটু জোরে হয়ে যাবে, ওদিকে যারা আছে তারা একটু ভালো করে ভালোবাসা উৎসবটা সুন্দর করে উদযাপন করতে পারবে। থ্যাংক ইউ। আমি কি বলবো, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের পুরো অনুষ্ঠানটা দেখেছেন, শুনেছেন, নিশ্চয়ই আমাদের জানাবেন যে কেমন লাগলো। কিছু যদি খারাপও লাগে তবুও জানাবেন, আমরা কিন্তু ফিডব্যাক খুব ভালো স্পিরিটে দিতে পারি, আর ওটার উপরে কাজ করে আমরা ইমপ্রুভও করতে পারি। এটা তো ভালোবাসা বলছে, আজকে ভালোবাসার দিন তো ডেফিনেটলি আপনাদের সকলকার ফিডব্যাক, আপনাদের উইশেস, আপনাদের আশীর্বাদ নিয়ে এই অনুষ্ঠান ডেফিনেটলি লাস্ট ইয়ার থেকে শুরু করেছিলাম। আমি না, আমরা মিলে শুরু করেছিলাম, যেটা শুভ্রাংশুদা একদম শুরুতে বললো, একটা ফোন কল, একজনও যদি না বলে আমাকে, একবার বলেছি, এক বলেছে। এই যে সবাইকে দেখছেন, আরো অনেকে ছিল। এইবারের সিজন 2-তে আমরা অনেক আপ ডাউন দেখেছি। একজন আমার এত প্রিয় মানুষ এখানে অডিয়েন্সে বসে আছে, আপনার মধ্যে পুটি বলে বেশি চেনেন, ঋতিকা বলে চেনেন না বেশি, তো আমার ছোট বোনের মতন। ও এত এক্ষুনি আমাদের সাথে প্র্যাকটিস করছিল, কিন্তু পিন্টু কাকুর শরীরটা ভালো নেই বলেই ও আমাদের সাথে করতে পারল না, তবুও আমাদের এনকারেজ করতে পুরো অনুষ্ঠানও দেখেছে। ও আর পাপুর জন্য একটা জোরদার তাই। আর যারা আছে, যাদের বিনা তো অনুষ্ঠান পুরো হয় না, আমার শ্রদ্ধেয় অমিতাভদা, শ্রদ্ধেয় সুব্রতদা, প্রভাতদা বসে আছে এখানে, ত্রিনাদি, গোপাদি, সবাই আশীর্বাদ করতে এসছে আমাদেরকে, আমরা খুবই আনন্দ পেয়েছি। আর বড় মাসির আশীর্বাদের হাত আমাদের সবসময় আমাদের উপরে আছে, আর তার আশীর্বাদের ছায়ায় আমরা এগোচ্ছি। আর আমিও এই সাহসটা পেয়েছিও কৃষ্ণা মাসি, বড় মাসি থেকে, যে এগিয়ে যাও ব্যাস। আর এবারে আমি, এরা সবাই যাদের দেখছেন স্টেজের ওপরে, যারা আমাদের সাথে সঙ্গত করছিলেন তারা, এবং আমার সাথে যারা গাইলেন, যে মানে পাঠ করলেন, সবাই আপনাদের পরিচিত মুখ, কিন্তু আমার এরা ফ্যামিলি। আর আমি হলফ করে বলতে পারি আমার ফ্যামিলি। তো আমি আমার ফ্যামিলি মেম্বার্সকে একটু আমার তরফ থেকে একটু ভালোবাসার উপহার দিয়ে সম্মানিত করবো। প্লিজ আপনারা আরো 5 মিনিট যদি আমার সাথে থাকেন। শিবাশিস কাকুর রয়েছে, আমি এখন দেখতে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তোমার থেকে ফিডব্যাকটা আমি নেব আলাদা করে। তো সবচেয়ে প্রথমে আমি যাকে ডাকবো, তার গান তো আমিও ফিদা। আর এই ছেলেটা এত ভালো স্পিরিট, ও আমাকে বললো যে দিদি অরিজিতের এতগুলো গান হচ্ছে, আমি গাইবো না। আর আমি তো ওকে দোনো করছি যে আমি ওর সাথে কখনো এমনিতেই বানান গানে অত কথা একলেই হয়নি। আমি অনুষ্ঠান দেখতে গেছি, ওকে অনেক ব্লেস করেছি, অনেক মেসেজ করেছি, দারুণ গাছ এসব হয়েছে, কিন্তু কখনো একসাথে কাজ করা বা এমনি কথাবার্তা হয়নি কখনো। কিন্তু যখন ওর মেসেজ হবে, তখন সেদিন আমি মানে বম্বে থেকে দিল্লি আসছি, এয়ারপোর্টে বসে আমি বললাম, হ্যাঁ এই তুমি জয়েন করো আমার, আর জয়েন করে দিন। এই যে আয়ুষ শ্রীবাস্তব, একটা জোরে হাততালি। কেমন লাগলো মাহি? থ্যাংক ইউ। এবার ক্যামেরার পেছনে বেশি থাকে, কিন্তু এখন আমার ঝোরঝাড় করাতে এখন ইন্ট্রোডাকশনেতেও চলে এসেছে। তো নাম বলতে হবে, শুভ্রাংশুদা। Thank you so much.
এবার যারা যন্ত্রসঙ্গীতে আমার সাথে সহযোগিতা করেছে, আমাদের সাথে সহযোগিতা করেছেন, সবচেয়ে আগে আমি ডাকবো অনিরুদ্ধ দাকে। অনিরুদ্ধ দা গতকাল থেকে প্রচন্ড শরীর খারাপ, ইনফেকশন, এই জ্বর, তবু আপনারা কি স্টেজ থেকে বুঝতে পেরেছিলেন যে এত শরীর খারাপ? আমাকে তো না করতে পারে না, যা হবে সেটার কোনো দিচ্ছি না, সাথে থেকো সবসময়। অসীম দা আপনাদের সকলকার প্রিয়, আমারও প্রিয়। এই আরেক মানুষ সব সময় থাকে পাশে। এবার আমি কাকে ডাকি? সবচেয়ে ছোটটাকে ডাকি? অভিরূপ, পিকু বলে বেশি তাদের মতো সব সময় হাসি মুখে আমার পাশে থেকে যে চেক করতে বলো, আমাকে বলো কোনো দরকার, কিছু দরকার, ওর অফিস আছে, সব আছে, সব রিহার্সালেতে আসা, সবচেয়ে আগে আজকে 4:30 থেকে এসে বসে আছে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবসময় সাথে। এবার আরেকজন দুর্দান্ত মানুষ, আমি মানে মানুষ হিসেবে ওর ফ্যান, সুহাস। সুহাস চক্রবর্তী, এটাও মানে ছুটিকে থ্যাংক ইউ করতাম, তোমার থ্রু দিয়ে আমার আলাপ, কিন্তু এখন মনে হচ্ছে সবসময়ের জন্য জুড়ে গেছে সুহাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডাকবো? ডাকতে কি হবে? ওর বাঁশি তো কথা বলে, আপনারা সবাই শুনেছেন, ও কিন্তু নিজেও খুব কথা বলে, আর খুব তাড়াতাড়ি আমাদের সাথে গানও গাইতে চলেছে, সেটা এখন আমি ডিসক্লোজ করছি না। খুব বড় একটা প্ল্যাটফর্মে আমাদের সাথে ক্লাসিক্যাল পারফর্ম করতে চলেছে, সেটা খুব তাড়াতাড়ি তাদের জানাবো। আর বাজনা যতটাই ভালো, ও তত মানুষ হিসেবেও খুবই ভালো, আর সব সময় রাত্রি, সকাল, দুপুর সবসময় নন্দন। থ্যাংক ইউ সো মাচ। কোনো অপশন ছাড়ে না, প্রোগ্রাম আছে করতে হবে, একবার না ফ্রি আছে কি প্রোগ্রাম আছে করতে হবে, প্রোগ্রাম হোক রেকর্ডিং হোক, এনিথিং। তবে এত ভালো ভালো কথা বললাম। আচ্ছা, এবারে যাদের ডাকবো এক এক করে, সবচেয়ে প্রথমে চন্দ্রশেখর দাদা, একটা জোরে হাত। ব্যাপারে কিছু বলার আর দরকার নেই, আমি খালি বলি এই দিনে এখানে এই গান, চন্দ্রশেখর দাদা সব সময়, আর গানের তো তুলনা নেই। আমি চন্দ্রশেখর দাদার গান শুনে বড় হয়েছি, আর এখন আমি চন্দ্রশেখর দাদা খুব শিখেও যাবো। থ্যাংক ইউ। আরেকজনকে ডাকবো, তার ব্যাপারেও কি বলি, সব সময় শ্যাডোর মতন অ্যাজ আ ফ্যামিলি সব সময় আমার কাছে রয়েছে ভাত দাদা, না প্রবচন রয়েছে। খুব আমি প্রচন্ড রিহার্সালে বকেছি, এমন ব্যাকুল গান ভালো হচ্ছে না, ভালো হচ্ছে, কালকে প্রচন্ড বকেছি, আজকে আপনারা বলুন কেমন লাগলো? এবার আমার ফেভারিট ব্রিগেড আসতে চলেছে, একটু জোরে হাততালি হবে কি? সবচেয়ে প্রথমে ছোট্ট দিদা, ঐশানী দত্ত, এত সুন্দর গাইল, আমার তো এখন এই প্রোগ্রামে তো নতুন নামকরণ হয়েছে দিয়া বাবু।
এবার যাকে ডাকবো সে হচ্ছে বিশাল ভট্টাচার্য। আমিও বিশুই করতে থাকি। এই যে সব কিছু দেখছেন সবে মারো এত খেটেছে। সবচেয়ে বেশি যদি এনথুজিয়াজম থাকে সিজন 2 এ সেটা ছিল বিশাল ভট্টাচার্য। আর আমার সাথে আপ ডাউন চলে যাচ্ছে দেরি করে আসবে, এ ক্যান্সেল করলো, এ আসছে না, না আমি আছি এগো না এখানে যাবো আজকেও এই বেলুনগুলো এই বেলুন কিনতে যাবো, বেলুনের সাথে ছবি তুলবো, সব আইডিয়া সোশ্যাল মিডিয়াতে পুরো রিলস বানানো এডিট করা আমি শুধু পোস্ট করেছি। এমনকি আমাকে লিখেও দিয়েছে, এবারে লিখেটাও দিয়েছে, লেখাটা আমি করেছি বা লিখাও। তো আর আজকে হ্যাঁ এই রিঙ্কিংটা কিন্তু ওর ব্যাপারে পরে বলবো। তো আজকে তো আমি বেশি খুশি এই জন্য হয়েছে যে খুব ভালো পেয়েছে। এবার যাকে ডাকবো সে হচ্ছে বুগি রাজলক্ষ্মী সেনগুপ্ত। আমি এর জন্য বলবো না যে সবসময় সাথে ছিল, কারণ এটা আন্ডারস্টুড ফ্যামিলি তো সব সময় আমি বম্বে থেকে ফোনে এই সেই কোঅর্ডিনেট করা এই করা এনথুজিয়াজম নিয়ে রিহার্সাল করে, সব রিহার্সাল ওর বাড়িতে হয়েছে। ওর বাড়ি মানে কি মাসির বাড়িতে হয়েছে, আর সব সময় হয়েও থাকে। কিন্তু সব সময় কি খাবার আনাবো, কি করবো, আচ্ছা এই গানটা, আচ্ছা এটা কোর্সটা তুলতে হবে, বলো রেকর্ডিং পাঠা লাস্ট মোমেন্ট অব্দি আমরা খুঁজতে হয় কলেজ এখানে গ্রিন রুমে প্র্যাকটিস করছিলাম। কিন্তু এত ভালো মেয়ে, এত সিনসিয়ার মেয়ে, আর প্রত্যেক কাজ কমপ্লিট করা যে ওর আর্ট আছে, ও যেন বড় অনেক বড় হয়। আর আজকে এত ভালো গেয়েছে আর আরো ভালো গান, আমি এদের জন্য এটাই উইশ করি। কুটি আমাদের সাথে গায়েনি ঠিকই, কিন্তু ও আমাদের সাথে সবসময় জুড়ে ছিল। আমি একটু কুটিকে দেখবো, কারণ কুটির জন্য আমি অলরেডি ওর গিফটটা আমি অলরেডি কিনে ফেলেছিলাম। তো একটু জোরে হাততালি হতো। ওর গানটা না হয় সারপ্রাইজ থাকুক সিজন 3 এর জন্য। আর অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আমার দুই ভালো বন্ধু, ডেফিনেটলি ওদের খুবই মিস করেছি, অরুণা দেবযানী। ওরা হলে যেটা বলে না ষোলো কলা পূর্ণ হয়ে যেত। কিন্তু যাই হোক, আবার অনুষ্ঠান হবে, আরো আমরা করব, কিন্তু আরো একজনকে তো ডাকা হয়নি। এদের না দুজনের আমি নাম দিয়েছি, দেবযানী আর অনিন্দিতা। দেবযানীকে আমি রানী বলে ডাকি, আর একে কি বলে ডাকি জানেন? হিরোইন। তো হিরোইনকে ডেকে নিই একটু স্টেজে। তো বলার ব্যাপারে তো দেখা আমি কিছু পারি না, কি বলবো, খালি আহা করে যাচ্ছিলাম, এই করে যাচ্ছিলাম। কালকে পুরো স্ক্রিপ্ট চেঞ্জ করেছে, রিজনটা আপনারা জানেনই। আজকে এরকম জলের মতন অনুষ্ঠানটা পুরোটা আগে নিয়ে গেল, এটা এই পারে বোধহয় অনেক জটিল কাজ এরকমই কাজ করতে থাকে। আমার তো খুব ভালো বন্ধু, সেটা তো ঠিক আছে, আর এরকম ভাবেই সকলকে এরকম ভাবে আনন্দ দিতে পারে। আর থ্যাংক ইউ সো মাচ। বললাম না প্রথম প্রেম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেম বলে কিছু হয় না, সবটাই প্রথম। সেরকম
সারপ্রাইজ গিফট পেলে কারো কেউ দ্বিতীয় চতুর্থরম হয় না, প্রথম পাওয়ার মতনই ভীষণ ভালো লাগে। সেরকম আমাদের একটা ছোট্ট সারপ্রাইজ আছে সুমনাদির জন্য। আমি একটু চন্দ্রশেখর দাদা আর রাম দাদাকে ডেকে নেবো স্টেজে। তোমরা চলে এসো। দেখো, তো তোমার ভালো লাগছে না? প্রথম ভালো লাগার মতো ভালো লাগছে না? প্রথম যখন গিফট পেয়েছিলে ওই দেখো হাসিটা বলে দিচ্ছে একদম। সবাইকে নিয়ে একটু নিয়ে কাজ করা দিচ্ছে, এইটার জন্য তো সুমনাদির এইটুকু পাওয়াই রয়েছে। না আমিও যাবো, আমি বলবো না, আমি দাঁড়াবো। তাহলে তো ওইটা ভালো লাগতো, ওই প্রথম ফিলিংসটা হতো না তো। অনিরুদ্ধদা চলে এসো সবাই, কেউ বাদ না বলুক না।